নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো সবজি হারভেস্ট করব না। আজকে দেখাবো যে আমার ঝিঙে গাছে কি পরিমাণ ঝিঙে আসে। তো দেখো, আগের ভিডিওতে তো দেখেছো যে কতগুলি ঝিঙে আমি তুলেছি। এর আগে প্রচুর ঝিঙে পেয়েছি এর থেকে। তো দেখো, আমি এই গাছগুলিতে কোনো রাসায়নিক সারই দিইনি, শুধু এর মধ্যে ভাতের ফেন দিয়েছি। আর ভাতের ফেন দিয়ে যে এত ভালো সবজি করা যায় তোমরা একবার লাগালে বুঝতে পারবে। আমি তো শুধু ভাতের ফেন দিয়েই সবজি চাষ করি, আর মাঝে মাঝে একটু খোলের গুঁড়ো দিই। কিন্তু এই গাছগুলিতে আমি খোলের গুঁড়ো দেইনি, শুধু ভাতের ফেনই দিয়েছি। দেখো, প্রত্যেকটা ব্রাঞ্চেই ঝিঙে হয়ে রয়েছে, আর মাঝে মাঝে এক দুইটা পোকা যদি হোল করে দেয় তাহলে নষ্ট হয়ে যায়। এজন্য আমি প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে দিই। আর প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে এর মধ্যে পোকাও ঢুকতে পারে না, আর হোলও করতে পারে না। আর সবজিগুলি কিন্তু একদম সুন্দর হয়। তবে বৃষ্টি হলে ঝিঙে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়। আমারও নষ্ট হয়েছে, যখন বৃষ্টি হয়েছিল তখন নষ্ট হয়ে গিয়েছিল। আর এই দেখো, এই ঝিঙেটা প্যাকেটটা ছোট হয়ে গেছে। তো দেখো, ঝিঙেটা যখন বাইরে বেরিয়ে আসলো তখন পোকা হোল করে দিয়েছে, তাই ঝিঙেটা নষ্ট হয়ে গেছে। তো কালকে এই ঝিঙেটাও তুলে নেব। আর দেখো, এই ঝিঙেটা কিন্তু একদম সুন্দর। এটা প্যাকেটটা একটু বড়, তাই হোল করতে পারেনি। তো বন্ধুরা, আমার ঝিঙেগুলি বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তো কৃষকেরা তো এত কেমিক্যাল দিয়ে সবজি চাষ করে, তো আমি তো কোনো কেমিক্যাল দেইনি, আর তাতেই দেখো এত সুন্দর ঝিঙে হয়েছে। তো বন্ধুরা, কেমিক্যাল ছাড়া যদি এত সুন্দর করে সবজি চাষ করা যায়, তাহলে কেন কেমিক্যাল দিয়ে আমরা সবজি চাষ করব। তো বন্ধুরা, এত সহজে সবজি চাষ করা যায়, তাহলে বাজার থেকে সবজি না কিনে একটু একটু করে যদি আমরা বাড়িতেই সবজি চাষ করি অর্গানিকভাবে, তাহলে তো অর্গানিক খাবার মজাটাও নিতে পারবো, আর রোগমুক্তও থাকবো। তো বন্ধুরা, এইভাবে অর্গানিক চাষ করো, অর্গানিক খাবার খাও, আর রোগমুক্ত থাকো। আর বাজার থেকে সবজি কিনে এনে খেয়ে কিন্তু রোগ ছাড়া আর কিছুই হচ্ছে না। তো বন্ধুরা দেখো, ঝিঙে গাছগুলির গোড়াতে আমি কিছু হলুদ গাছ লাগিয়ে দিয়েছি। হলুদের সেন্টে নাকি পোকার আক্রমণ একটু কম হয়। তো যাই হোক, গত বছর আমার ভালোই হলুদ হয়েছে, তাই এবারও কিছু লাগিয়ে দিয়েছি। আর দেখো, পাতার নিচে একটা ঝিঙে লুকিয়েছিল, আমি দেখতে পারিনি, পোকা একটু হোল করে দিয়েছে। যাই হোক, অনেক বড় হয়েছে ঝিঙেটা, আর পেকেও গেছে, এটা খাওয়া যাবে না। তো ভাবলাম এটা বীজের জন্য রেখে দেব। তো আগামী বছর কিন্তু আমার বীজ আর বাজার থেকে কিনতে হবে না, এ থেকেই ঝিঙে গাছ হবে। আর দেখো, এই যে মাছি পোকাটা, এটা সবজির মধ্যে হোল করে দেয়, আর সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।